যে মানুষের বউ ইনকাম করে জামাইয়ের চেয়ে বেশি, ওই জামাইয়ের ক্ষমতাও নেই বউয়ের দিকে চোখ গরম করে তাকানো। যে পলিটিক্যাল পার্টিগুলো এই ঐক্যমত্য কমিশনে গিয়েছিলেন, প্রত্যেকটা পার্টিরই তো নারী সদস্য আছে, তাদের সেন্ট্রাল কমিটিতেও আছে, থাকারই কথা। তো ওই আলোচনার দিন, ওই বিশেষ দিন, ওই নারীদেরকে কেন পাঠানো হলো না? তারাই বরং ঠিক করতো যে তারা আসলে কি চায়, কোন পলিটিক্যাল পার্টির কি অপিনিয়ন তারা যে বলতো, সেটা হলো না কেন? বরং ওখানে আমরা কি দেখলাম যে নারীরা কয়টা আসন পাবে কি পাবে না, কয়টা দেওয়া যায় কি যায় না, এটা পুরুষরা ওখানে দরাদরি করতেছে, মোলামুলি করতেছে, মানে মাছের বাজারের মতো আর কি। তারা ঠিক করছে তোমাকে আমি কি দিব কি দিব না আমরা ঠিক করব। তুমি কে হে ভাই ঠিক করার? তুমি কে? তুমি কেন যে ওই সময়গুলো আপনার প্রশ্নটা করলেন না যে আমরা তো আমাদের দলে তো নারী নেত্রী আছেন, তো ওনারা যে ঠিক করুক ওনারা কি চায়? সেটা হয় নাই। সেটা না হয়ে এখন আলাপ আলোচনা করতেছেন, আবার ওই কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন, ওনারা ঠিক করবেন, আবার ওনারা নোট অফ ডিসেন্ট দিবেন। আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলো জাতির ভাগ্য নিজেদের হাতে নিয়ে নিছে। মানুষ ওনারা নিয়ে কি ভাবে এটা ওরা জানে কিনা আমার সন্দেহ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। নুরু এখানে আসছেন, খুব ভালো মানুষ, আমার খুব পছন্দের লোক, কিন্তু পাবলিক ওনার সম্বন্ধে কি ভাবেন এটা উনি জানেন কিনা আমার সন্দেহ। মাঝে মাঝে জানা উচিত মানুষ কি বলে, দেয়ালে লিখন পড়ার চেষ্টা করেন। কাজে ওনারা কি জানেন যে মেয়েরা কি চায়? জানেন না, নিজের দলের মধ্যেই জানেন না। তো কি হবে ভাই? আলোচনা হবে, আমরা চিল্লাচিল্লি করব, এইভাবে চলবে। আর অন্য প্রসঙ্গগুলি বলি, আমার যেটা মনে হয়, আমি এটা নারী তো খুব ভালো বুঝি না কেন? আমার ফ্যামিলিতে, আমার পরিবার, আমরা 6 ভাই 2 বোন, আমার ফ্যামিলি হলো মাতৃকেন্দ্রিক। আমার মা সিদ্ধান্ত নিতেন কি হবে কি হবে না, এটা আমার সারা জীবন দেখে আসছি। কিন্তু আমি আসলে বুঝি না। আমরা খুব ভালো ছিলাম, আমার মায়ের খুব গরিব ঘরের সন্তান আমরা, কিন্তু আমার মা সে গরিব সংসারটাকে, তার স্বামীর অল্প ইনকামটাকে কীভাবে ম্যানেজ করতে হয় ওটা উনি জানতেন, আমার বাবা পারতেন না। আমার সংসারও একই অবস্থা, আমার স্ত্রী জানেন কি করতে হবে না করতে হবে। কিন্তু আমি তো অভ্যস্ত, আমি জানি মেয়েদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি খুব ভালো, এটা আমার ধারণা আর কি। এটা ব্যক্তি ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, ওটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝি ভালো, যদি নারীদের অর্থনৈতিক সক্ষমতা থাকে তাহলে তাদেরকে কিছু দেওয়া লাগে না রে ভাই। যে মানুষের বউ ইনকাম করে জামাইয়ের চেয়ে বেশি, ওই জামাইয়ের ক্ষমতাও নাই বউয়ের দিকে চোখ গরম করে তাকানো। এটা আমি খুব ভালো বুঝি ভাই। টাকা হলো ইম্পর্টেন্ট। আপনি দেখবেন না কি জিনিস, আমাদের মানসিকতাটা কোথায়? যখন ছেলে বিয়ে করতে চায় আমরা প্রথম প্রশ্ন করি যে বিয়ে যে করতে চাও বউরে খাওয়া বাকি। যখন আমার মেয়ে বিয়ের যোগ্য হয়, আমি কি মেয়েকে বলি যে বিয়ে যে করতে চাও সংসার চালা বাকি, খাওয়া বাকি? বলি না তো। কেন বলি না? এইটা হলো আমাদের মনোজগতে এই জিনিসটা ঢুকে গেছে, সেটা দূর করতে সময় লাগবে। কিন্তু এই প্র্যাকটিসটা আজকের থেকে শুরু হবে না কেন? আমি মনে করি এই প্র্যাকটিসটা আমাদের শুরু হওয়া দরকার। আমরা কি দিব আমার মেয়েকে আমি বিয়ে দেওয়ার সময় বলবো যে আমার যে ছেলেটা ছেলেটা খুব ভালো, কিন্তু লেখাপড়া করে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দেখে শুনতে খুব ভালো, দেবো আমি মেয়েকে বিয়ে? দিব না তো, আপনিও দিবেন না, কেউ দিবেন না, এখন কোনো নারীও দিবে না। তারা আগে প্রশ্ন করবে ছেলে ইনকাম কত, ছেলের মাথায় টাকা আছে না, ছেলের মাথায় বয়স হয়ে গেছে না, ছেলের মাথায় কি আছে, দেখতে কেমন, দেখবে না তো, দেখবে ইনকাম কত করে, এটাকে দেখবে। অথবা দেখবে ছেলে মাস্তান কিনা, এটা দেখবে। কাজেই মনোজগতেও সমস্যা আছে আপা, সেই সমস্যাটা যদি দূর করতে পারেন, আর যদি মেয়েকে যদি আপনি অর্থনৈতিকভাবে সক্ষম করতে পারেন, সব ঠিক হয়ে যাবো।